আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি বেশ কয়েকটি প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উত্থাপন করব এবং সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করব হচ্ছে আসলে পাই নেটওয়ার্ক নিয়ে। লাস্ট টাইম আপনাদের সাথে পাই নেটওয়ার্কে যে ভিডিওটা দিয়েছিলাম এবং সেটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ ছিল, অনেকে ভিডিওটা দেখেছেন। সেটা হচ্ছে পাই টুডে 2026-এর যেই গুরুত্বপূর্ণ আপডেট ছিল। স্পেশালি আমাদেরকে 3টা আপডেট দিয়েছিল: সলো হোস্ট, 2 নম্বরে হচ্ছে সাইন ইন উইথ পাই, 3 নম্বর হচ্ছে পাই ভেরিফাই। তো যারা অ্যাকচুয়ালি বোঝেন নাই তাদের জন্য ভাই, যে কোনো জিনিস আপনি যদি না বোঝেন তাহলে কিছুই করার নেই। তো মেবি এই ভিডিওটাতেই বলেছিলাম যে সোনাকে যদি আপনি না চেনেন তাহলে সেটা আপনার কাছে কিছুই না, সাধারণ একটা ময়লার টুকরার মতো, ঠিক আছে? তো চলে আসি আজকের আলোচনায়। লাস্ট ভিডিওতে বলেছিলাম গুরুত্বটা আসলে যে 3টা আপডেট নিয়ে আসছে, এটা মানে প্রাথমিকভাবে যদিও প্রাইস বাড়ার জন্য ব্যাপার না, যথেষ্ট না। কারণ প্রাইস আসলে আমরা যেটা বুঝি, যখনই অ্যাকচুয়ালি বাইন্যান্সের একটা লিস্টিং আসবে বা আদার্স বড় কোনো এক্সচেঞ্জের একটা পাম্পিং নিউজ আসবে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই তখনই হচ্ছে আসলে আমরা যেটা চাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত একটা প্রাইস, যেমন 10-20 সেন্টের থেকে চলে যাক $2, আবারও $3। তো এরকম একটা প্রাইস যাইতে হলে অ্যাকচুয়ালি আসলে বড় কোনো এক্সচেঞ্জ, বিশেষ করে বাইন্যান্স, তারপরে কয়েনবেস, এ জাতীয় একটা নিউজ টিউজ লাগবে। কোনো এক সময় ইনশাল্লাহ নিউজ চলে আসবে, আমার কথা মিলাই নিয়েন। সেই দিনটা হয়তো বেশি দূরে নাই, হ্যাঁ। তো যাই হোক, কিন্তু তার আগে সেই দিনের কাছাকাছি যদি আপনি যেতে চান তাহলে আপনার লাগবে স্ট্রং বিল্ডিং, অর্থাৎ এমন কিছু তৈরি করতে হবে, এমন কিছুর সাথে আপনাকে কাজ করতে হবে যেটা একটা সময় গিয়ে, মানে সোজা কথায় যদি বলি, সেটা হলো দেখবেন অনেক সময় আপনি যখন স্কুলে পড়াশোনা করেন, অনেক সুন্দরী মেয়ের পিছনে দেখবেন অনেক লোক মানে ঘুরে বেড়ায়, এই সেই বিভিন্ন কিছু, পড়াশোনা বাদ দিয়ে তাদের পিছনে ঘুরে বেড়ায়, ঠিক আছে? ঠিক ওই সময়টাতে যারা পড়াশোনা করে, পড়াশোনাতে মনোযোগ দেয়, একটা সময় তারাই গিয়ে ভালো চাকরি পায় এবং দেখা যায় যে এক সময় মানে যারা হয়তো কেয়ারও করতো না, ঠিক তারাই কিন্তু মোটামুটি সিরিয়াল লেগে যায়, ঠিক আছে? মানে এটা জাস্ট বোঝাইলাম আর কি। তো বিষয়টা হচ্ছে, মানে মূল টপিকটা হচ্ছে, আপনি আর যদি আপনার যোগ্যতার পিছনে ছোটেন তাহলে আজ হোক না কাল হোক আপনি অরিজিনালি সম্মাননা পাবেনই। তো এইখানে যেটা হয়েছে, পাই নেটওয়ার্ক এখন ওই সুন্দরী বাইন্যান্সের পিছনে না ছুটে সে যেটা করতেছে অ্যাকচুয়ালি সে নিজেকে তৈরি করতেছে। তো এই নিজেকে তৈরি করা যখন শেষ হবে তখন দেখবেন যে আস্তে আস্তে সব বাইন্যান্স সুন্দরী, কয়েনবেস সুন্দরী, সব সুন্দরী পাই নেটওয়ার্কের কাছে চলে আসবে, ঠিক আছে? আপনি হাসেন চাই না হাসেন, বিলিভ করেন চাই না করেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো লাস্ট টাইম যে 3টা বিষয় ছিল খুবই গুরুত্বপূর্ণ, তার অলরেডি আজকে একটা আপডেট আমি ডাইরেক্টলি দেখতে পারলাম। সেটা হচ্ছে, আপনি যদি পাই নোড চালিয়ে থাকেন তাহলে আপনার পাই নোড অ্যাপ্লিকেশনটাকে যদি আপনি ইতিমধ্যে ওপেন করে থাকেন তাহলে দেখবেন একটা আপডেটের অপেক্ষা করতেছে। তো আপনি আপডেটটা দিয়ে দেবেন, আপডেটটা অটোমেটিক্যালি আপডেট হবে এবং ইনস্টল হয়ে যাবে। শুরুতেই হচ্ছে আপনি দেখেন পাই নোডে কিন্তু আগে এই জিনিসটা ছিল না, অর্থাৎ বাম পাশে এই বারটা ছিল না। বাম পাশে এখন অলরেডি একটা টুলবার চলে আসছে, আপনি ইজিলি এই টুলবারটা পেয়ে যাবেন, যেখানে শুরুতেই পাই অ্যাপ থাকবে আর পাই অ্যাপের মধ্যে ডান পাশে হচ্ছে আদার্স ফাংশনগুলো থাকবে। সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আপনাকে আলাদা করে পাই মানে অ্যাপের মধ্যে যেতে হবে না, আপনি আপনার পিসি থেকেই সমস্ত বিষয়গুলো দেখতে পারেন, আপনার মাইনিং টাইনিং এভরিথিং, ওকে। এরপরে দেখেন নতুন যে জিনিসটা বাম পাশে টুলস বারে অ্যাড হয়েছে সেটা হলো অ্যাপ স্টুডিও, ঠিক আছে? পাই নেটওয়ার্ক অলওয়েজ অ্যাপ স্টুডিও এবং এআইয়ের উপরে মানে প্রচুর পরিমাণে গুরুত্ব দিচ্ছে। এটার পিছনে অনেক রিজন আছে। আজকে এই জিনিসটা হয়তো আপনাদের বুঝে আসবে না, ঠিক আছে? আজকে বুঝে আসবে না, কারণ আজকে আসলে আমাদের বয়স হচ্ছে বাচ্চা কাচ্চার বয়স, ঠিক আছে? বাচ্চা কাচ্চার বয়স যখন থাকে তখন বাবা মা তাকে এই শাসন করে সেই শাসন করে, তারপরে বিশেষ বিশেষ জিনিসে দেখবেন গুরুত্ব দেয়। প্রত্যেকটা বাবা মার একটা লক্ষ্য থাকে, সেটাই আর কি। পাই নেটওয়ার্ক এআইয়ের প্রতি কিন্তু প্রচণ্ড রকম গুরুত্ব দিয়ে সর্বদা কাজ করে যাচ্ছে, ঠিক আছে? এবং এআই স্টুডিওর উপরেও কিন্তু কাজ করে যাচ্ছে। দেখেন এখানে চলে আসছে রিড অ্যান্ড অ্যাগ্রি, ওকে, আমরা আই অ্যাগ্রি দিয়ে দিলাম। অ্যাগ্রি দিয়ে দিলেই ইউজ অ্যাপ স্টুডিও এআই দেখতে পাচ্ছেন। অ্যাপ স্টুডিওতে আপনি ঢুকতে পারবেন, আপনার এআইকে ব্যবহার করে, তাদের এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি চাইলে যে কোনো একটা অ্যাপ এইখানে লঞ্চ করে দিতে পারেন। ইউজ এক্সটার্নাল এআই, এটাও কিন্তু এই মুহূর্তে কিন্তু ফ্রি আছে, ঠিক আছে? এই কর্নারে যদি আমরা ক্লিক করি চ্যাটবট, আর একটা হচ্ছে কাস্টম অ্যাপ, এখানে যদি ক্লিক করি তাহলে ইউজ এক্সটার্নাল এআই। এক্সটার্নাল এআই কাদেরকে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন, লাভাবল, ক্লাউডি কোড, তারপরে হচ্ছে কার্সর, তারপরে রেপ্লিট। তো ইন ফিউচারে হয়তো বছর দুয়েকের মধ্যে এখানে আপনারা অপটিমিআই উপায়ে যেতে পারেন, ঠিক আছে? আমরা তো অপটিমিআই মাইনিং করতেছি, প্রত্যেকটা জিনিসের সময় দিতে হবে। আপনি যদি আগেই হুলস্থুল মানে চেয়ে বসেন তাহলে তো হবে না। দেখেন এই জিনিসটাই আমরা কয়দিন আগে কি চিন্তা করছি কিন্তু করি নাই। দেখেন পাই নেটওয়ার্ক কিন্তু কাজ করতেছে, তারা কিন্তু বিল্ডিং নিয়ে ব্যস্ত আছে, বিভিন্ন আপডেটের উপরে তারা কাজ করতেছে, যেটা সময় উপযোগী, ঠিক আছে? লাস্ট টাইম মনে হয় ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পাই নেটওয়ার্ক একটা সময় গিয়ে আমরা যারা এই যে কী যেন আছে, অর্থাৎ ডকারের মাধ্যমে কিন্তু আমরা কী করি, পাই নেটওয়ার্ক
নেটওয়ার্কটাকে চালু করতেছি, অপটিমিআই চালু করতেছি, একটা সময় গিয়ে আপনার আর ডকার প্রয়োজন হবে না, ফুলফিল এটাই কিন্তু কাজ করবে। একটা সময় গিয়ে এই যে পাই নোডটা আছে ডেস্কটপের, এর মধ্যেই আপনি এই সমস্ত ফাংশনগুলো পেয়ে যাবেন। এই যে পাই নোড, ঠিক আছে, এইখানেই আপনি ওই ডকারের মতো বিভিন্ন কন্টেনার রান করতে পারবেন, ঠিক আছে। এটা একটু সময় দেন, ঠিক আছে, কারণ এখানে বিশাল বড় একটা ভার্চুয়াল পাওয়ার এখানে পাই নেটওয়ার্কের অলরেডি আছে। কারণ এই যে এতগুলো লোক এই যে কম্পিউটারে নোড চালাইতেছে, প্রত্যেকটা কম্পিউটারের নোড মিলে এটা কিন্তু পাই নেটওয়ার্কের ভার্চুয়াল যেই মানে স্পেস বা ভার্চুয়াল যেই পাওয়ারটা টেকনোলজি, সেটা কিন্তু একটা স্ট্রং মানে একটা কমিউনিটি এখানে রয়েছে, ঠিক আছে। যাই হোক, আমি এগুলো কিছুই শুরু করবো না, স্টার্ট দিয়ে শুরু করা যায়। এরপরে অ্যাক্সেস মাই অ্যাপস, যদি আপনার নিজের কোনো অ্যাপ থাকে এগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন, না থাকলে এই যে ক্রিয়েট অ্যাপ। তো এগুলা থেকে মানুষ, কারণ একটা অ্যাপ বানাইতে, একটা এআই দিয়ে কাজ করতে এখন অনেক টাকা খরচ হচ্ছে, সেইখানে পাই নেটওয়ার্কের মধ্যে যখন আপনি কাজগুলো ফ্রিতে করতে পারতেছেন, তাহলে আপনি ফ্রি পাইলে আপনি কি টাকা খরচ করবেন? এটা কি পৃথিবীর খুবই সহজ নিয়ম। এই জিনিসগুলো আজকে ফ্রি, বাট এটা করতে 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 একটা সময় যখন আপনার কাছে একটা ডেডিকেটেড রেজাল্ট চলে আসবে, তখনই কিন্তু পাই কয়েনের ভ্যালুটা মানে বাড়বে। কখন? যখন পাই কয়েনটা বাড়বে বেশি, মানে ব্যবহারটা বাড়বে। তো এই ব্যবহার বাড়াইতে হইলে আপনাকে কিছু জিনিস তৈরি করতে হবে, তাই না? তখনই কিন্তু এই জিনিসটার হবে। তো এই হলো বিষয়। আমরা একটু পরবর্তী জিনিসটা দেখি, সেটা হলো পাই নোড। তো দেখতে পাচ্ছেন এখানে তো পাই নোড অলরেডি চলতেছে। এইখানে যাদের ইয়োর কম্পিউটার ইজ স্টার্টিং আপ দ্য ব্লক চেন, এই লেখাটা থাকলে বুঝবেন আপনার পাই নোড রানিং আছে। যদি দেখেন যে না, এই লেখাটা নাই, অন্য লেখা, তাহলে একটু কনফিউজিং ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এরপরে দেখেন সোলো হোস্ট, ঠিক আছে। আমরা যদি একটু ডিসকভার সোলো হোস্ট অ্যাপস এইখানে যদি চলে আসি, তাহলে সোলো হোস্টের মধ্যে কী কী অ্যাপস আছে, যে শেয়ার ইনফরমেশন উইথ সোলো হোস্ট ডিসকভার, আমরা অ্যালো দিয়ে দিলাম, নো প্রবলেম। আমিও ফার্স্ট টাইম আজকে ক্লিক করলাম অ্যাকচুয়ালি। তারপরে এখানে আর একটা রিড অ্যান্ড এগ্রিমেন্ট আছে, অ্যাগ্রি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে দেখেন এই যে পাবলিশ অ্যাপ, আপনি যদি কোনো একটা অ্যাপ বানাইছেন তাহলে আপনি সেটাকে এখানে পাবলিশ করতে পারেন, ঠিক আছে। আদার্স যতগুলো সোলো হোস্ট বা কমিউনিটি অ্যাপ বা আদার্স যে সমস্ত ইউটিলিটিগুলো আছে, সেই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। এই যে ফিক্সি, তারপরে আমরা স্মার্ট নোট পাই, মানে অনেক কিছু এখানে আমরা পাবো। সত্যি কথা বলতে এগুলো আমরা সেভাবে এখনও দেখিই নাই। আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু সার্চ করি। এখানে একটা কথা বলে দিয়েছে, সোলো হোস্ট ইজ ইন আর্লি বেটা, দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড ফাংশনালি মে চেঞ্জ সিগনিফিকেন্টলি অ্যাজ দ্য প্রোডাক্ট ইজ বিং ইমপ্রুভড। অর্থাৎ এটা কিন্তু টোটালি আর্লি স্টেজে আছে, ঠিক আছে। তো এনভিডিয়া বা আদার্স যে সমস্ত টেকনোলজি, এই যে সোলো ভিডিআই, মেটাভার্স, পাইমল, অনেক কিছু আছে যেগুলো ফিউচারে আপনাদের সাথে কথা বলবে, ফিউচারে যেগুলো কাজে লাগবে। তো এখানে সময় নষ্ট না করি, রিমোট অ্যাক্সেস চলে আসি। এই রিমোট অ্যাক্সেস হচ্ছে লাস্ট আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যে এখানে কন্টেনারগুলো থাকবে। আপনি আপনার মানে এআই রিলেটেড কোনো কিছু করা দরকার, তাহলে আপনি এই রিমোট অ্যাক্সেসের মাধ্যমে আপনি কিন্তু সেই কাজগুলো করতে পারবেন, এবং ভার্চুয়াল সার্ভার ইউজ করার মাধ্যমে। ভার্চুয়াল সার্ভার মানে হচ্ছে যতগুলো নোড ইউজার আছে প্রত্যেকে একটা ভার্চুয়াল সার্ভার। এই সার্ভারের পাওয়ারটাকে ইউজ করে আপনি অনেক বড় বড় গবেষণা, অনেক এআই রিলেটেড কাজগুলো করতে পারবেন। তো সেই সেকশনটা হচ্ছে রিমোট অ্যাক্সেস, ঠিক আছে। তো আপনি চাইলে আগে আপনাকে পোর্ট ওপেন করতে হবে, এরপরে কানেক্ট উইথ পাই এটা শুরু করতে হবে, এরপরে ওপেন ইউর অ্যাপস ইন পাই ব্রাউজার, এগুলো করার পরে ফাইনালি এটা অফ থেকে অন হবে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আজকে বেশি একটা কথা এখানে বলবো না, শুধু এই জিনিসটাই দেখাইতে নিয়ে আসছিলাম যে তারা যেটা বলতেছে তারা কিন্তু সেটা করতেছে। তো যদিও পাই এখন 10 সেন্টে চলে, ঠিক আছে, আরও একটা বিগ ডাউন হয়েছে, সব মার্কেটে ডাউন হয়েছে, পাশাপাশি পাই নেটওয়ার্কও ডাউন হয়েছে, এই আর কি। তো স্বাভাবিক, যেখানে বড় বড় মানে রানিং এবং এস্টাবলিশ কয়েন যখন ডাউন হয়ে যায়, সেখানে পাই তো ভাই বলাই চলে, স্বাভাবিকভাবে একটা বেশি ডাউন আসবে। আপনাদের সাথে ছোট্ট একটা মেসেজও শেয়ার করেছিলাম যে পাই কয়েন হোল্ডাররা মনে হয় এই মুহূর্তে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাইতেছে। তো কথাটা সত্যি, ঠিক আছে, কারণ এটা মানে এমনই একটা ব্লাড যাচ্ছে এই মুহূর্তে পাই নেটওয়ার্ক থেকে, যারা হোল্ডার্স আছে, তো মোটামুটি তারা তো একেবারেই, তো সত্যি কথা বলতে এমন দুর্দিনে মানে স্বাভাবিকভাবেই আপনার মন মাইন্ড এগুলো কিন্তু ঘুরে যাওয়াটা পসিবল, ঠিক আছে। তো যাই হোক, যদি সম্ভব হয় ধৈর্য ধরেন, ঠিক আছে, যদি সম্ভব হয় আস্তে আস্তে ডিপে বাই করতে থাকেন, যদি পসিবল হয়, এটাই আর কি। কারণ দিন একদিন অবশ্যই ফিরবে ইনশাআল্লাহ। যদিও দেখলাম একজন মুখ খারাপ করতেছে, ঠিক আছে। তো যাই হোক, যার যার ব্যাপার। মজার কমেন্ট এখানে আসছে, একটা পাই যখন পাম্প করবে তখন আমাদের নাতির ঘরের ছেলেরা দেখতে পারবে, তখন আমাদের ওয়ালেটের পাসওয়ার্ড খুঁজে পাবে না। আচ্ছা আচ্ছা, মানে ওয়ালেটের পাসওয়ার্ড খুঁজে পাবে না। যাই হোক, যদিও ফানি করে বলছে আর কি। তো আসলে কি হয় না হয় এটা আসলে বলা যায় না। যাই হোক, কথা শেষ করি। তো এই হলো বিষয়। আসলে এই কষ্টকর একটা মুহূর্ত যাচ্ছে, আপনাদের জাস্ট এতটুকু রিমাইন্ডার করে দিই। তো একটা সময় বিটকয়েনও এত পরিমাণ ডাউন আসে যখন বিটকয়েনকে মানুষ স্ক্যাম বলা শুরু করে, ঠিক আছে। তো সম্ভবত $200 থেকে আবার মনে হয় কত ডলার, $1 নাকি কত সেন্টের জন্য চলে আসে, চিন্তা করা যায় তখন মানুষের বিলিভনেস কোথায় যাইতে পারে। তো সেরকম একটা অবস্থা কিন্তু পাই নেটওয়ার্কের চলতেছে। ওকে,
তো বি কেয়ারফুল, আসলে কষ্টের সময়গুলোতে টিকে থাকাটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো লাস্ট হচ্ছে আরও একটা বিষয় গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হলো অপটিমিআই নেটওয়ার্কের একটা মেবি রোড ম্যাপ দিয়েছিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রোড ম্যাপ। তো এটা একটা মোটামুটি একটা লিক নিউজ ছিল। তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কোয়ার্টার 4 2026-এ টিজিই অ্যান্ড এক্সচেঞ্জ লিস্টিং স্টেকিং প্রোগ্রাম এটা প্রজেক্টেড। তার মানে এটা নিয়ে অলরেডি একটা প্যাক করা হয়েছে বা একটা আলোচনা রেডি করা হয়েছে, বাট কাজটা এখনও শুরু করা হয় নাই। আমি আপনাদেরকে বলি, অ্যাকচুয়ালি যেহেতু এটা প্রজেক্টেড বলছে এবং এখন একটু মাঝামাঝি সময় চলতেছে, ঠিক আছে, সেকেন্ড কোয়ার্টার ধরতে পারেন। তো কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 4 2026 এমনও আছে 26-এর কোয়ার্টার 4, তার মানে শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে আপনারা টিজি সম্পর্কে ঘোষণা চলে আসতে পারে। মার্কেট কিন্তু মোটামুটি একেবারে যে খারাপ আছে তা না। আপনারা যদি শুধুমাত্র এক্সচেঞ্জগুলোর দিকে তাকান তাহলে আপনারা ওইভাবে অনেক কিছু খুঁজে পাবেন না, ঠিক আছে। আমি এক নজর একটু আমাদের যেই সিটিপি প্রিমিয়াম গ্রুপটা আছে সেইখানে একটু দেখাই। দেখেন এখানে কোপ কিন্তু চলতেছে, আপনারা যদি ভালো করে দেখেন এটা কবেকার খেয়াল করেন। এটা হচ্ছে যদি আমরা ডেটটা দেখাই তাহলে হচ্ছে ওয়েডনেসডে জুলাই 8, ঠিক আছে, জুলাইয়ের 8 তারিখের স্ক্রিনশট এইটা দেখেন। এখানে আলহামদুলিল্লাহ $23 থেকে $400 প্লাস কিন্তু অলরেডি কোপ হয়েছে, আপনি আরও পাবেন অনেকগুলা। তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন 1408, ঠিক আছে, অর্থাৎ $100 মেবি এখানে ইনভেস্ট ছিল। তো 68 প্লাস 32 সেখানে কিন্তু অলরেডি কোপাকুপি চলতেছে, ঠিক আছে। এটা আমাদের প্রিমিয়াম গ্রুপ, অনেকেই জয়েন আছেন এবং অনেকেই প্রিমিয়াম গ্রুপ সম্পর্কে জানেন। টোটাল ফান্ড $20 এখন এই পর্যন্ত হয়েছে, $20 থেকে $79, ঠিক আছে। আপনি যদি বাইন্যান্স বা আদার্স এক্সচেঞ্জগুলোর দিকে তাকান তাহলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম এই মুহূর্তে রেট চলতেছে, আপনি তাকাবেন শুধু মার্কেট ডাউন। বাট এটার মধ্যেও আমরা বিভিন্ন ব্লক চেইন নিয়ে কাজ করি এবং যদি এক একজনের কোপের দিকে তাকান মোটামুটি ভালোই আর কি, ঠিক আছে। তো এখানে বেশ যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি সব দেখাবো না, মানে জাস্ট এতটুকুই দেখাইলাম। তো এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপ, অলরেডি মানে পুরাপুরি কোপ চলতেছে এখানে, ঠিক আছে। মানে সব কথা এখানে বলা সম্ভব না। এই মুহূর্তে আমাদের পার্সোনাল অ্যাপ মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। তো খুব শীঘ্রই আমরা 2-1 দিনের মধ্যেই আমাদের মোটামুটি অ্যাপে নিজস্ব অ্যাপে শিফট করব। তো সেইখানে গেলে আরও অনেক জিনিস আপনাদেরকে দেখাইতে পারবো এবং ফাইনালি শিফট করার পরে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব। যারা নতুন ইউজার আগ্রহী আছেন, মোটামুটি আমাদের সাথে কাজ করতে চান, শিখতে চান, ঠিক আছে, তো তারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হইতে পারবেন। তবে গ্রুপের নাম্বার 1 রুলস হচ্ছে আপনাকে আগে ভেরিফাই করে নেওয়া হবে। আপনি আসলেন না, টাকা দিলেন, ডুব করে ঢুকে গেলেন, এটা না। আরও একটা বিষয় এটা ক্লিয়ার করে যায়, সেটা হলো আমাদের এই গ্রুপটাই হচ্ছে প্রিমিয়াম। এখানে আপনাকে একটা টাকা অ্যামাউন্ট খরচ করে এখানে আসতে হবে, এটা ফ্রি না। ফ্রি কমিউনিটি হচ্ছে আমাদের আর্নিং স্টার, অর্থাৎ এই কমিউনিটিটা, ঠিক আছে। তো যে কথা বলছিলাম আসলে, যে মার্কেট কন্ডিশন যদিও এখানে দেখা যাচ্ছে আসলে খারাপ, বাট সত্যি কথা বলতে যাদের ইনকাম করার তারা কিন্তু ইনকাম করতেছে, তারা কেউ বসে নাই। এবং আমি যদি বলি আপনাদেরকে সংক্ষেপে, একটা সিজন চলতেছে এই মুহূর্তে আমাদের প্রিমিয়াম গ্রুপে আর্নিং করার, ঠিক আছে। যাই হোক, এইখানে কোয়ার্টার 4 2026-এর শেষের দিকেও হয়তো আমরা এটা টিজিএ এবং এক্সচেঞ্জ লিস্টিংয়ের একটা নিউজ চলে আসবে এবং স্টেকিং চলে আসবে। ওয়ালেট তো অলরেডি আমাদের অপটিমিআইতে কিন্তু অ্যাভেলেবেল আছে, জাস্ট সেটা হচ্ছে কীভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। সুতরাং যারা অপটিমিআই মাইনিং করতেছেন, গুরুত্বের সাথে অপটিমিআইটা মাইনিং করেন, কোনোভাবেই এটা মিস দিয়েন না, ঠিক আছে, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তো যে যতটুকু পয়েন্ট গোছাইছেন আরও কীভাবে কতগুলো পয়েন্ট কালেক্ট করতে পারেন সেদিকে নজর দিয়েন। যদিও অপটিমিআই নিয়ে কথা বলতেছি না, কারণ কথা বলার কিছু নাই, অলরেডি যখন কথা বলা হয়ে যায় সেই প্রজেক্ট নিয়ে আর মানে প্রতিদিন এসে ঘেউ ঘেউ করা ভালো থাকে না, ঠিক আছে। যাদের বোঝার তারা ওইটুকুতেই বোঝে এবং তারা মনোযোগ দিয়ে কাজ করে। যেমন আপনি যদি এই পোস্টার দিকেই তাকান, আমি আপনাদের একটু এক্সাম্পল দেখাই। আমি শুরুতেই বলছি ভিডিওতে যে খণ্ড খণ্ড আলোচনা করব। তো দেখেন ভাই, আমার 8000 পয়েন্ট হয়েছে, 13K, কারো 14K, কারো 56K, কারো 18K, কারো 42K, ঠিক আছে, কারো 47K। তো আপনারটা দেখাইলে আমরা উৎসাহিত হই, দেখাই তো দিলাম 18K, তারপরে হচ্ছে 34K, এরপরে 76K, 55K, তারপরে 41K, ভাই 200K হয়ে গেছে। কে লেখছে? মোসাম্মদ নাজমা, তার মানে 2 লাখ হয়ে গেছে। তারপরে এখানে 42K, 49K, 15K, 170K, তার মানে 1,70,000 হয়ে গেছে। 48K। তো এক একজনের এক এক ধরনের ব্যালেন্স কেন? 2টা রিজন। একটা হচ্ছে অনেকেই প্রথমে গুরুত্ব দেয় নাই, লাস্টে এসে গুরুত্ব দিচ্ছে এবং লাস্টে এসে জয়েন করছে। আবার অনেকেই ডিভাইস ছিল না, বিভিন্ন কারণে এক একজনের এক এক ব্যালেন্স। এখন আপনি ভাই যেমন করে কাজ করবেন, ফাইনালি এটা থেকেও ঠিক সেইভাবে ঠিক ততটুকুই এয়ারড্রপ পাবেন, ঠিক আছে। তো এই জন্য মনে রাখবেন, যখন যেই প্রজেক্টটাতে বেশি গুরুত্ব দেই আমি, আপনারা চেষ্টা করবেন সেই প্রজেক্টটাতে সেইভাবে অ্যাক্টিভ হওয়ার জন্য। না হলে দিন শেষে আপনি দেখবেন যে হয়তো আপনি শুরুই করেননি, আর না হলে আপনার পয়েন্ট সংখ্যা কম। তো এখনও সময় আছে, এমনও আছে যে 2026-এর শেষের দিকে যাইয়ে
টিজিএ হয়তো ঘোষণা আসতে পারে, বাকি লিস্টিং হলো না। লিস্টিংয়ের ঘোষণা চলে আসলো হয়তো 2027-এর শুরুর দিকে। তো যেটাই হোক না কেন, হাতে সময় মনে করেন যে খুবই কম, দিন মাস বছর এগুলো দেখতে দেখতে চলে যাচ্ছে, ঠিক আছে। তো টাকা পাওয়ার সময় আসলে হাই হাই করে লাভ নেই। আর অপটিমিআই একটা গ্রেট প্রজেক্ট, অরিজিনালি গ্রেট প্রজেক্ট। এটা নিয়ে আমার একাধিক ভিডিও আছে, প্রায় 10-11টা ভিডিও আছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে সেগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এইখানে একটা কথা হাইলাইট করছি আমি, দেখেন বলতেছে উই স্পেন্ড 20 ইয়ার্স কানেক্টিং পিপল। তারা 20টা বছর অলরেডি কাজ করছে, মানে জনগণকে এক করার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে। মোটামুটি এটা সম্ভবত সিওর একটা আর কি। দ্য নেক্সট 20 ইয়ার্স উইল বি অ্যাবাউট কানেক্টিং ইন্টেলিজেন্স। বলতেছে যে আমি পরবর্তী 20 বছর কাজ করব হচ্ছে ইন্টেলিজেন্স, অর্থাৎ যারা অপটিমিআই আছে বা আদার যে সমস্ত এআই ইন্টেলিজেন্সগুলো আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এদেরকে কানেক্ট করার জন্য। তার মানে কত সুদূর প্রসারী নিয়ে কিন্তু এরা কাজ করতেছে। আপনি যদি ভেবে থাকেন আপনি এয়ারড্রপ পাবেন, তারপরে হচ্ছে আমি একবার অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলেছিলাম। তো কথা বলার পরিপ্রেক্ষিতে একটা সময় সে আমাকে বলেছিল যে আমাদের টার্গেট হচ্ছে ওই আজকে আসলাম ধূপ করে চলে গেলাম এরকম কোনো কিছু না। আমার মানে তার কথা প্রসঙ্গে বলছিল যে আমাদেরও টার্গেট হচ্ছে পাই নেটওয়ার্কের মতো স্ট্রং কোনো কিছুকে তৈরি করা। এখন এই কথাটা শুনি আবার অনেকে দমে যায় না। পাই নেটওয়ার্ক শুরুতে লিস্টিংয়ের সময় যে প্রাইসটা ছিল, ঠিক আছে, তো সেই প্রাইস অনেক ভালো প্রাইস। তো সেমভাবে অপটিমিআও ওইভাবে আরও ডেভেলপ করুক, কোনো সমস্যা নাই। বাট যদি পাই নেটওয়ার্কের মতো ওইরকম একটা প্রাইস আপনি পান, 1/1 রেশিও যদি হয়, দেখা গেছে $1 করেও হয় বা 50 সেন্ট করেও হয়, যাদের কাছে মনে করেন 14,000 আছে, কোনো একভাবে হয়তো লকে দিয়ে দিলেন মনে করেন, বা দেওয়া লাগলো, কোনো একটা সিস্টেম তারা নিয়ে আসলো, আপনার কাছে 1000 ব্যালেন্স আছে, কথার কথা পাইনি, অপটিমিআর 1000 পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে মনে করেন আপনাদের 1/1 রেশিও দিল। মনে করেন কথার কথা যদি আপনার $3 করে প্রাইস আসে বা $2 করেও যদি আসে, 1000 টোকেনের ভ্যালু $2000, ঠিক আছে। এটা সময়ই বলে দেবে, আসলে এটা এক্স্যাক্টলি এখন বলা সম্ভব না, ঠিক আছে। তবে এটা মনে রাখেন, অপটিমিআই কিন্তু বাইন্যান্সে লিস্টিং হচ্ছে, এটা কনফার্ম, ঠিক আছে। কারণ ব্যাকগ্রাউন্ডে ওয়াইজি ল্যাব রয়েছে, কয়েন মার্কেট ক্যাপ রয়েছে, অনেক স্ট্রং প্রজেক্ট, এটার পিছনে ফান্ডিং হিসেবে তারা কিন্তু অবস্থান করতেছে। সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বারবার এই কথাটা বলেছি, এই জন্য কেউ মিস দিয়ে না। এখনও যতটুকু সময় আছে অপটিমিআই নেটওয়ার্কের উপরেই সিরিয়াস হন, এটাই আর কি। তো মোটামুটি আলোচনা শেষ করে দিই। এই দুইটা টপিকে আসলে আলোচনা ছিল আজকে। সেটা হলো পাই নেটওয়ার্ক, যারা নোড চালান না, নোড ব্যবহার করেন, যারা মাইনিং করতেছেন না এখনও, আমি বলবো এখনও সময় আছে, পাই নেটওয়ার্ক মাইনিং করেন। এখনও হিউজ সাপ্লাই মার্কেটে আসা বাকি আছে, এবং সেই সাপ্লাইগুলো এমন আছে একটা সময় আসবে 6 মাসে আপনি একটা পাই আর্নিং করতে পারবেন। আপনি আমার কথা মিলাই নিয়েন, জাস্ট লিখে রাখেন যে দাউদ ভাই এটা বলছিল 6 মাস ভরে আপনাকে একটা পাই মাইনিং করতে হবে। আর তখন পাই নেটওয়ার্কের বা পাই কয়েনের প্রাইস কোথায় যাবে সেটা আপনি হিসাব করে নিন। কথা আজকে বলবো, মেলাবেন হচ্ছে ভবিষ্যতের জন্য, ঠিক আছে। যাই হোক, আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানে কি হবে না হবে। এটা অনেক সময় হচ্ছে আসলে আমাদের ক্ষুদ্র জ্ঞানে যে ক্যালকুলেটরের হিসাব ধরা পড়ে সেটার পরিপ্রেক্ষিতে বলে থাকি। আল্লাহ তাআলা সব কিছু ভালো জানেন, ঠিক আছে। এই কথাটা অলওয়েজ সত্য। তো যাই হোক, আমি কথা অ্যাকচুয়ালি বাড়াবো না। যারা ফার্স্ট টাইম ভিডিও দেখেছেন, রিকোয়েস্ট করবো আপনি যদি আমার সাথে কাজ করতে চান, আপনি যদি আমার সাথে থাকতে চান, বা ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন, আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। সেম নাম ইউটিউব চ্যানেলেরও, আর্নিং স্টার নামেও আমার ইউটিউব চ্যানেল। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারেন। ভবিষ্যতে ভালো ভালো অফারগুলিতে আপনি জয়েন করতে পারবেন কমপ্লিটলি ফ্রিতে। আর আপনি যদি প্রিমিয়াম লেভেলে কাজ করতে চান, ঠিক আছে, আপনার সাথে যদি অ্যাসেট থাকে, সবচাইতে আগে যেটা লাগবে সেটা হলো সততা। আপনার কাছে টাকা আছে বাট সততা নাই, তাহলে আপনি ভাই আমার কাছ থেকে 100 হাত দূরে থাকবেন, ঠিক আছে। আপনার সাথে আমার কোনো কথাই নেই, বুঝাইতে পারছি? তো যাই হোক, কথা আজকের মতো আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।